5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 15 বছরের শাসনের। এরপর থেকেই নানা দুর্নীতি, অত্যাচার, গুম খুনের তথ্য তুলে ধরে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে অনেকেই। এরই ধারাবাহিকতায় এবার 24 ঘন্টার আলটিমেটাম দিল ছাত্র অধিকার পরিষদ। শুধু আলটিমেটামই নয়, দাবি পূরণ না হলে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। রোববার ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা এ ঘোষণা দেন। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে আসন গেড়ে বসেছে, তাদের হাতেই সরকার পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত আহত ও নিহতের স্বজনরা নেবেন। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ 4 দফা দাবি উত্থাপন করে, যার মধ্যে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও তাদের মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে সমর্থন দেওয়া রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে জাতীয় সরকার গঠনের দাবি তোলা হয়। দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি 6 ফেব্রুয়ারি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ এবং 10 ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।